মদিনায় সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু এর খেজুর বাগান ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী স্থান। বাগানের পরিচয়। এই বাগানটি মদিনা শহরের কাছে, বিশেষ করে মসজিদে কুবায়ের আশেপাশে অবস্থিত। এটি আজও একটি ঐতিহাসিক জিয়ারতের স্থান হিসেবে পরিচিত। ঐতিহাসিক ঘটনা। মুক্তির গল্প। সালমান ফার্সি রাদিয়াল্লাহু প্রথমে দাস ছিলেন। তার মালিক তাকে মুক্তি দেওয়ার শর্ত দেন। 300টি খেজুর গাছ লাগাতে হবে এবং 40 আউন্স স্বর্ণ প্রদান করতে হবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবীরা সাহায্য করেন। সাহাবীরা চারা গাছ সংগ্রহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 300টি চারা গাছ রোপণ করেন। সব গাছেই সফলভাবে বেড়ে ওঠে, যা একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত। পরে অল্প স্বর্ণ দিয়েই তার মুক্তি সম্পন্ন হয়। বাগানের বৈশিষ্ট্য। এটি মূলত একটি খেজুর বাগান। এখানে ঐতিহাসিকভাবে লাগানো 300 খেজুর গাছের স্মৃতি সংরক্ষিত আছে। বাগানের মধ্যে একটি মিঠা পানির কূপ রয়েছে, যা সেই সময় গাছগুলো সেচের কাজে ব্যবহৃত হতো। বর্তমান অবস্থা। এখন এটি একটি ছোট কিন্তু ঐতিহাসিক খামার বা বাগান। দর্শনার্থীরা এখানে খেজুর গাছ দেখতে পারেন, ঐতিহাসিক কূপ দেখতে পারেন, স্থানীয় খেজুর কিনতে পারেন। গুরুত্ব। এই বাগান ইসলামে কয়েকটি গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতীক: ভ্রাতৃত্ব ও সহযোগিতা, দাসমুক্তি ও মানবিকতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ও নেতৃত্ব। সংক্ষেপে, সালমান ফার্সির খেজুর বাগান হলো সেই ঐতিহাসিক স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে খেজুর লাগিয়ে এক সাহাবীকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, যা ইসলামের মানবিক ইতিহাসের এক অনন্য উদাহরণ।